আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুব সহজ এবং ছোট বড় সবারই পছন্দের খিচুড়ি রেসিপি। তো খিচুড়ি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজন এক একভাবে রান্না করি। তো আমার কাছে এইভাবে মশলা কষিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে অনেক বেশি ভাল লাগে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চলুন শুরু করি আজকের খিচুড়ি রান্নার প্রসেসিং। তো প্রথমে আমি একটি হাঁড়িতে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। এটা আমি নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করছি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তো আমি এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুসুরের ডাল, 1/3 কাপ পরিমাণ মাসের ডাল এবং 1/3 কাপ পরিমাণ বুটের ডাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তো আমি এখন সবগুলো দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি পুরোপুরি সরিষার তেলে করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। তো এটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কিউব করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা যেহেতু মোটা করে কাটা, সেহেতু ভাজতে একটু সময় লাগবে, তাই আমি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তো চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আছে, না হলে পেঁয়াজগুলো অনেক সময় পুড়ে যায়। এক পাশে পুড়ে যাবে, এক পাশে হবে না। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। তো একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি পানিটা অ্যাড করার পরে এটাকে আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। তো এখন মশলাগুলোকে ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিব। তো এইভাবে কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষাবো। এই পর্যায়ে আমি এর মধ্যে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে আমি 2-3টা চেরা কাঁচামরিচ দিয়েছি। তো এখন ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো মশলা ভুনানোর এক পর্যায়ে আমি এর মধ্যে চালগুলো সব দিয়ে দিলাম। তো ধুয়ে রাখা চালটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু চালটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। প্রায় 10 মিনিটের মতো আমি চালটাকে মিডিয়াম আঁচে দিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে বারবার আমি এটাকে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো এটা ভাজার পরে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু ভাজা অলরেডি শেষ। তো আমি এখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। তো আমি এখানে যেহেতু সব কিছু দিয়ে 4 কাপ নিয়েছি ডাল চাল দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি এখানে 8 কাপ গরম পানি ব্যবহার করব। তো আমি একে একে 8 কাপ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ভাতের চাল, তাই চালের একদম অর্ধাঅর্ধি পরিমাণ পানি দিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি 8 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি এটাকে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে ফোনের লাইটের জন্য আমার খিচুড়ির রংটা সাদা সাদা লাগছে। তো এখন আমি এটাকে আরেকবার ঢেকে দিব, আর চুলার আঁচটা কিন্তু অনেকটা কমিয়ে দিব, মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিব। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তো মাঝখানে কিন্তু আমি লবণটা দেখে নিয়েছিলাম। তো খিচুড়িতে যখন অল্প পানি পানি থাকে, ওই পর্যায়ে কিন্তু লবণটা দেখতে হয়, পরে দেখলে আর লবণটা খিচুড়ির সাথে মেশে না। তো এটাকে আবার আমি ঢেকে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার ঢাকাটা তোলার পরে দেখতে পাচ্ছেন
আমার খিচুড়ি কিন্তু একদম ঝরঝরে এবং চালটা ফুটে গেছে, মানে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর তো এই পর্যায়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাতে আমি সার্ভ করে দেব। তো এই খিচুড়িটা ডিম ভুনা, মাংস, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আর খিচুড়িতে এমনিতেই বৃষ্টির দিন হোক বা নর্মালি দিন মেহমান আসলে সবারই অনেক পছন্দ। তো আমি এটাকে বেড়ে নিচ্ছি। আপনারা সবাই আমি যেভাবে রান্না করলাম সেভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয় এবং কতটা ঝরঝরে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রেডি। তো সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।